আজ আমরা লেসন 11 পড়ব, ফিনিশিং পয়েন্ট, শেষের বিন্দু। দেখো একটি মেয়ে দৌড়াচ্ছে। হোয়াট ইজ দ্য গার্ল ডুইং ইন দ্য পিকচার? মেয়েটি কী করছে? মেয়েটি দেখো জাম্প করছে। হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট? তোমাদের প্রিয় খেলা কি? যার যা প্রিয় খেলা বলবে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। Razia has been awarded prize in annual sports of her school. রাজিয়া তার স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে প্রাইজ পেয়েছে। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। ইন্ডিয়ান অ্যাথলিটের ওপরে একটি বই, তার প্রাইজ। দিস বুক কন্টেন্টস এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। পিটি উষার জীবনের ওপরে একটি চ্যাপ্টার আছে। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন ইন্ডিয়ার স্প্রিন্টের রানী। স্প্রিন্ট মানে ওই যে ট্র্যাকে দৌড়ায়, তোমরা দেখেছো। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো, রাজিয়া খুব জানতে আগ্রহী। অ্যাবাউট পিটি উষা, পিটি উষা সম্পর্কে জানতে খুব আগ্রহী, কারণ রাজিয়া নিজেও খেলাধুলো করে। সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে। রাজিয়ার সঙ্গে সঙ্গে বইটা পড়তে শুরু করলো। আফটার ডিনার, খাওয়ার পরে, ডিনারের পরে, ডিনার মানে রাতের খাওয়ার পরেই সে পড়া শুরু করলো। পিলাভুল্লা কান্দি থেকে পারাম্বিল উষা। পিটি উষার পুরো নাম দেখো, পিলাভুল্লা কান্দি থেকে পারাম্বিল উষা। জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, তাকে জেনারেলি পিটি উষা নামেই দেখা হয়। অনেক বড় নাম তো। ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। তিনি হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত এবং সাকসেসফুল এবং সফল ফিমেল অ্যাথলিট, মহিলা অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া হচ্ছেন পিটি উষা। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, তার অসাধারণ পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাকে আর্নড উষা টাইটেলস লাইক কুইন অফ ইন্ডিয়ান রানিং। তাকে এই খেতাব দিয়েছিল, কি খেতাব? কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, ইন্ডিয়ার ট্র্যাকের রানী। অ্যান্ড পিওলি এক্সপ্রেস, আর নাম দিয়েছিল পিওলি এক্সপ্রেস। পিওলিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন। পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন 1964 সালে অ্যাট পিওলি। আমরা হয়তো উচ্চারণটা ভুল করছি, উচ্চারণ অন্যও হতে পারে। পিওলি, এ ভিলেজ ইন দ্য পিওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। তিনি কেরালার পিওলি ডিস্ট্রিক্টের পিওলি গ্রামে 27 জুন 1964 সালে জন্মগ্রহণ করেন। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ। উষা স্বাস্থ্য খুব খারাপ ছিল। ইন আর আর্লি চাইল্ডহুড, তার প্রথম দিকে শৈশবে তার শরীর খুব খারাপ ছিল, স্বাস্থ্য খুব খারাপ ছিল। হার প্রমিস ইন স্পোর্টস, কিন্তু তার স্পোর্টস খেলাধুলায় যে তার যে প্রমিস, অর্থাৎ তার যে ভবিষ্যৎ, কুড বি ক্লিয়ারলি নোটিসড, সেটা বেশ লক্ষ্য করা যেত। এগেনস্ট অল অড, সমস্ত বাধা পেরিয়ে সি সাকসিডেড, তিনি সফল হন। ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া, ভারতের অন্যতম সফল একজন অ্যাথলিট হয়ে ওঠেন। যে হ্যাঁ, ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, যে অ্যাথলিট ভারতবর্ষে খুব কমই জন্মগ্রহণ করেছেন, সেই একজন মহান অ্যাথলিট হয়ে ওঠেন। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তিনি তার প্রথম ন্যাশনাল রেকর্ড, জাতীয় রেকর্ড করেন। ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্টে তিনি জাতীয় রেকর্ড করেন। ইন 1977 সালে। when she was just 13 years old, যখন তার বয়স কেবলমাত্র 13 বছর। Activity 1. Let's fill in the chart with information about PT Usha. PT Usha সম্পর্কে তথ্য নিয়ে চার্ট পূরণ করতে বলেছে। প্রথমে কি রয়েছে? ফুল নেম, পুরো নাম। দেখো লিখবে, পিলাভুল্লা কান্দি থেকে পারাম্বিল উষা, ঠিক আছে, ফুল নেম এটা। নেক্সট, ডেট অফ বার্থ, জন্মগ্রহণের সময়, ডেট অফ বার্থ কখন? 27 জুন, 27 জুন 1964 সাল জন্মগ্রহণ। তারপরে প্লেস অফ বার্থ, কোথায় জন্মস্থান? জন্মস্থান লিখবে পিওলি, এ ভিলেজ ইন দ্য পিওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, এটি হচ্ছে জন্মস্থান। পিওলি, এ ভিলেজ ইন দ্য পিওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। নেক্সট, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম ন্যাশনাল রেকর্ড, এই যে দেখো
ইন 1977, 1977 সালে। ঠিক আছে, আচ্ছা তারপরে অ্যাক্টিভিটি 2, হু ওয়াজ দ্য কুইন অফ ট্র্যাক, ইন্ডিয়ান ট্র্যাক, ভারতীয় ট্র্যাকের রানীকে লিখবে। পিটি উষা, হুয়ের জায়গায় লিখে দেবে পিটি উষা, তারপর বাকিটা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কোশ্চেন, হাউ ওয়াজ উষা's হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, উষার স্বাস্থ্য প্রথম দিকে শৈশবে কেমন ছিল? এই যে দেখো, এটি লিখবে, এই লাইনটি লিখবে। উষা দোটা লিখবে না, শুধু লিখবে উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, এটি উত্তর, এটুকু লিখবে, উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, দোটা লেখার দরকার নেই। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, মানের সঙ্গে ওয়ার্ডগুলোকে মেলাতে বলছে। দেখো লিভড মানে বাস করা, লিভডের সঙ্গে কোনটি হবে? লিভডের সঙ্গে হবে এক্সিস্টেড। ঠিক আছে, ডিসপ্লেড মানে দেখানো, ডিসপ্লেডের সঙ্গে হবে সোড, SHOWED, সোড। ইল হেলথ খারাপ স্বাস্থ্য, এটা হবে সিকনেস, সিকনেস মানেও খারাপ স্বাস্থ্য। সাইন্স মানে চিহ্ন, এটা কোনটি হবে? ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানেও চিহ্ন। টাইটেল মানে খেতাব, অনার্স মানেও খেতাব। ঠিক আছে, হলো। এবার নেক্সট চলে এসো। পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন 1980 মস্কো অলিম্পিক্স, 1980 সালের মস্কো অলিম্পিকে পিটি উষা কিন্তু ভালো পারফর্ম করতে পারলেন না তার যোগ্যতা অনুযায়ী। ইভেন ইন দ্য 1982, 1982 সালে নিউ দিল্লি এশিয়াডে she could only win silver medals in 100 meters and 200 meter spin. 1982 সালে নিউ দিল্লি এশিয়াডেও তিনি কেবলমাত্র সিলভার মেডেল পেলেন 100 মিটার এবং 200 মিটার স্প্রিন্টে। হাউএভার, যাই হোক, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF চ্যাম্পিয়নশিপে ইন কুয়েত, যেটা কুয়েতে হয়েছিল এই ইয়ার ল্যাটার 1 বছর পরে, উষা জিতলেন দ্য গোল্ড মেডেল ইন 400 মিটার রেস। উষা সেই কুয়েতের চ্যাম্পিয়নশিপে 400 মিটার রেসে গোল্ড মেডেল জিতলেন উইথ এ নিউ এশিয়ান রেকর্ড, এবং একটা নতুন এশিয়ান রেকর্ড করলেন। এশিয়ান রেকর্ড মানে এশিয়ার মধ্যে একটা নতুন রেকর্ড করলেন। দেয়ার আফটার উষা পিকড আপ গোল্ড মেডেলস অ্যাট দ্য ATF মিটস, আর ATF চ্যাম্পিয়নশিপে তাই উষা গোল্ড মেডেল পেলেন। দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 to 1989। এই যে ATF চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেই চ্যাম্পিয়নশিপ 1983 সাল থেকে 1989 সালের মধ্যে তিনি কিন্তু অনেকগুলো গোল্ড মেডেল পেলেন ATF চ্যাম্পিয়নশিপে। সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক হয়েছিল সেই সেমিফাইনালে উনি ফার্স্ট হলেন, এটি হয়েছিল 1984 সালে। বাট ফ্যাল্টার, কিন্তু ব্যর্থ হলেন ইন দ্য ফাইনালস, কিন্তু ফাইনালে তিনি ব্যর্থ হয়ে গেলেন। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করেছিল। হোয়েন, যখন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ, একটা মানে একদম নেল বাইটিং মানে কি, খুব উত্তেজক ফটো ফিনিশ মানে একদম ফটোগ্রাফে ধরে রাখার মতো ফিনিশ, মনে রাখার মতো ফিনিশে বাই 1/100 অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের 100 সেকেন্ডের জন্য উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল, উষা ব্রোঞ্জ মেডেল পেলেন। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট, এই একই ঘটনা ঘটেছিল অপর একজন ভারতীয় মিলখা সিংয়ের সঙ্গে। মিলখা সিং ইন 1960 অলিম্পিক গেমস, 1960 সালের অলিম্পিক গেমে মিলখা সিংয়ের সঙ্গেও এই একই ঘটনা ঘটেছিল। অন বোথ দিস অকেশনস, এই দুই অকেশনেই ইন্ডিয়ান অ্যাথলিটস, ভারতীয় অ্যাথলিটরা কুড উইন নো মেডেলস, তারা কোনো মেডেলই পেলেন না। লেটস পুট এ টিক ফর দ্য রাইট আনসার, সঠিক উত্তরের জন্য টিক দাও, অ্যান্ড ক্রস ফর রং আনসার, এবং কাঠি চিহ্ন দাও ভুল উত্তরের জন্য। A1, উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি, উষার খুব স্মরণীয় এন্ট্রি মানে প্রবেশ ঘটেছিল ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, মস্কো অলিম্পিকে খুবই স্মরণীয় এন্ট্রি ঘটেছিল। সত্য না মিথ্যা?
মিথ্যা, তাহলে এটা ক্রস। 1982 দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালে নিউ দিল্লি এশিয়াড উষার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। নো, ফলস, ক্রস করবে, ক্রস দেবে। সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত, তিনি কুয়েতে একটা নতুন এশিয়ান রেকর্ড গড়েছিলেন। টিক, রাইট। বিটুইন 1983 to 89 উষা ওন মোর দ্যান 10 গোল্ডস অ্যাট এটিএম মিটস। এটিএম মিটে উষা 10-এর বেশি গোল্ড মেডেল পেয়েছিলেন। দেখো কটা পেয়েছিলেন, দেখো। আচ্ছা, বলছে যে উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এশিয়ান মিটস। হ্যাঁ, 10-এর বেশি পেয়েছিলেন, তাহলে এটাও ট্রু করে দাও। হ্যাঁ, ট্রু, রাইট, 10-এর বেশি পেয়েছিলেন। উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনালস, উষা প্রথম হয়েছিলেন ইন দ্য লস এঞ্জেলেস অলিম্পিক্স ইন 1984। না, ফার্স্ট হননি, ক্রস। অ্যাক্টিভিটি 5, হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। নিউ দিল্লি এশিয়ান গেমসে উষার পারফরমেন্স কেমন ছিল? আচ্ছা, আমরা এখানে বই থেকেই লাইনটা তুলে দেবো। দেখো, বলছে তোমরা উত্তর লিখবে, এখান থেকে লিখবে, ইন থেকে। ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in 100 meter and 200 meter sprint। এটুকু লিখবে, ইন্দা থেকে স্প্রিন্ট পর্যন্ত উত্তর। যে 1982 সালে তিনি 100 মিটার এবং 200 মিটারে কেবলমাত্র সিলভার মেডেল, রূপোর পদক পেয়েছিলেন। তারপরে নাম্বার 2 অলিম্পিক্স গেমস মেনশন ইন দ্য টেক্সট। এই টেক্সটে দুটো অলিম্পিক গেমের কথা বলা আছে। হোয়েন ডিড দিস টেক প্লেস, কখন এটা হয়েছিল? হোয়ার ওয়াজ দিস হেল্ড, আর এগুলো কোথায় হয়েছিল? এটি কিন্তু বাড়ির কাজ। অলিম্পিকের কথা আছে, কত সালে এবং কোথায় হয়েছিল, তোমরা খুঁজে লিখবে। আচ্ছা, তারপরে দেখো, বলছে ইন দ্য 1986 সিওল এশিয়াড, 1986 সালের সিওল এশিয়াডে হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, যখন উষা কেবলমাত্র 22 বছর বয়সে। উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, উষা কেবলমাত্র 22 বছর বয়সে ছিলেন। সি বিকেম এশিয়াস স্প্রিন্ট কুইন বাই উইনিং দ্য 200 মিটার্স, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meter relay race। তো 1986 সালে সিওল এশিয়াডে উষার যখন বয়স কেবলমাত্র 22 বছর, তিনি হলেন এশিয়ার স্প্রিন্ট কুইন। কী কী জিতলেন দেখো, 200 মিটার রান জিতলেন, 400 মিটার রান জিতলেন, 400 মিটার হার্ডল রেস জিতলেন এবং জিতলেন 4x400 মিটার রিলে রেস। ঠিক আছে, অলিম্পিক দেখলে রিলে রেস জিনিসটা কি বুঝতে পারবে। The next 5 years saw her grow from strength to strength। আর পরবর্তী 5 বছর তিনি আরও শক্তিশালী হয়ে উঠলেন ইন দ্য এশিয়ান ট্র্যাকস, এশিয়ান ট্র্যাকে তিনি আরও শক্তিশালী হয়ে উঠলেন। উষা হ্যাড বিকাম অ্যান আইকন, উষা আদর্শ হয়ে উঠলেন ফর ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস, ভারতীয় মহিলা অ্যাথলিটদের জন্য উষা হলেন আদর্শ। অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা, এবং কেরালাতে উনি একজন জীবন্ত কিংবদন্তি হয়ে উঠলেন। লেজেন্ড মানে কিংবদন্তি। হোয়ার নিউবর্ন বেবিজ, যেখানে নতুন সদ্যজাত শিশুদের ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, তার নামে প্রায়ই রাখা হতো নাম, ছোট্ট যে সদ্যজাত বাচ্চাদের নাম তার নামেই রাখা হতো। নেক্সট দেখো, কোশ্চেন আছে। অ্যাক্টিভিটি 6, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি পার্টিসিপেটেড ইন সিওল এশিয়াড। সিওল এশিয়াডে যখন পার্টিসিপেট করেন তখন উষার বয়স কত ছিল, এটা নিজেরা করবে। আচ্ছা, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড। সিওল এশিয়াডে কোন 4টে বিভাগে উষা জিতেছিলেন? দেখো এখানে আছে, এটি লিখবে, একদম বইয়ের যেমনটি আছে লিখবে। লিখবে যে কি লিখবে, উষা ওন, উইনিংটা করবে ওন, WON, উষা ওন the 200 meters, the 400 meters, the 400 meter hurdles and the 400 meter relay race। ঠিক আছে, এটা করবে উষা, USHA, উষা। উইনের জায়গায় করবে ওন, WON,
উষা ওন, তারপরে বাকিটা লিখবে। দ্য 200 meters, the 400 meters, the 400 meter hurdles and the 4 into 400 meter relay race, এই চারটে বিভাগে তিনি যেতেন। নেক্সট, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট, উষা তার স্টেটে কত পপুলার ছিলেন। দেখো এই যে এইটা লিখবে, যে এই লাস্ট লাইনটা লিখবে, উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান অ্যাথলিটস। উষা হলেন একজন মহিলা অ্যাথলিট, আদর্শ মহিলাদের উদ্বুদ্ধ করার মতো একজন অ্যাথলিট হলেন, অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা, হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। এই লাইনটি লিখবে, উষা থেকে নেমড আফটার হার পর্যন্ত লিখবে, যে এতটাই জনপ্রিয় ছিলেন যে তার নামে সদ্যজাত শিশুদের নামকরণ করা হতো। আচ্ছা দেখো নেক্সট, বলছি উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলিটস, উষা অ্যাথলেটিক্স থেকে রিটায়ার করলেন, অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন, এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করলেন ইন দ্য ইয়ার 1991, 1991 সালে ভি শ্রীনিবাসনকে বিয়ে করলেন। বাট সি মেড এ সাডেন কামব্যাক, কিন্তু তিনি হঠাৎ ফিরে এলেন ইন দ্য 1998, 1998 সালে আবার ফিরে এলেন, অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, তার তখন বয়স 34 বছর। টু এভরিওয়ান সারপ্রাইজ, সবাইকে অবাক করে দিয়ে, অ্যান্ড ডিলাইট এবং আনন্দ দিয়ে, সি ওন ব্রোঞ্জ মেডেল, তিনি ব্রোঞ্জ মেডেল পেলেন ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার রেসেস, 400 মিটার এবং 200 মিটার রেসে তিনি ব্রোঞ্জ মেডেল পেলেন। কোথায় এইটা হয়েছিল? অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট, ওই এটিএফেই হয়েছিল, এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটে হয়েছিল, হেল্ড অ্যান্ড ফুকুওকা ইন জাপান, জাপানের ফুকুওকাতে এই মিটটা হয়েছিল। তিনি 400 মিটার এবং 200 মিটারে ব্রোঞ্জ মেডেল পেলেন। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, জাতির প্রতি তার এই চমৎকার সার্ভিসে উষা ওয়াজ অনার্ড উইথ অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার দেওয়া হয় উষাকে ইন দ্য ইয়ার 1983, 1983 সালে, অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী দেওয়া হয় ইন দ্য ইয়ার 1985, 1985 সালে পদ্মশ্রী প্রাণ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA অনার্ড হার, তাকে সম্মান জানায় উইথ দ্য টাইটেল স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর স্পোর্টস পার্সন হিসাবে তাকে সম্মান জানায়, অ্যান্ড দ্য স্পোর্টস ওমেন অফ দ্য মিলেনিয়াম, এবং সহস্রাব্দের একজন স্পোর্টস ওমেন হিসেবে তাকে সম্মান জানায় আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরপরে বলছে, রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাস লাইফ, কেন উষার জীবনে এই সালগুলো ইম্পর্টেন্ট। 1983-তে কী হয়েছিল দেখো। আচ্ছা 1983-তে দেখো, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড, ঠিক আছে, এটুকু লিখবে, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ অর্জুন অ্যাওয়ার্ড। কখন? এটা লিখে দেবে 1983-তে। আচ্ছা নেক্সট, 1985-এ কী হলো দেখো, বলছে আর লিখবে যে এই একই জিনিস লিখবে, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে এই যে 1985, ঠিক আছে, এটি লিখবে, পিটি উষা ওয়াজ অনার্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটুকু লিখবে। তারপর 1991, 1991 সালে কি হলো দেখ। আচ্ছা লিখবে, উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন, 1991 সালে উনি রিটায়ার করলেন এবং বিবাহ করলেন। 1998, এটা কিন্তু বাড়ির কাজ, এটা বাড়িতে করবে, ঠিক আছে। আচ্ছা অ্যাক্টিভিটি 8 দেখো কি বলছে, লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি ব্যবহার করো, ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করার জন্য নিচের বক্সের ওয়ার্ডগুলি ব্যবহার করো। কী কী রয়েছে দেখো, সাডেন মানে হঠাৎ, এক্সেলেন্ট মানে চমৎকার, কনসিস্টেন্ট মানে নিয়মিত, কালারলেস মানে বেরং বা রংবিহীন, আর সাকসেসফুল মানে সাফল্য মণ্ডিত। 1980 অলিম্পিক ওয়াজ ড্যাশ ফর উষা, কালারলেস, উষার জন্য ছিল রংবিহীন, কালারলেস ফর উষা। নাম্বার 2, মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস, মিস্টার রয়ের
হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস, চমৎকার কণ্ঠস্বর আছে। নাম্বার 3, দ্য এনিমিজ মেড এ ড্যাশ অ্যাটাক, দ্য এনিমিজ মেড এ সাডেন অ্যাটাক, শত্রুরা হঠাৎ অ্যাটাক করেছিল। 4, সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স, সৌরভকে বেছে নেওয়া হয়েছিল তার কেমন পারফরমেন্সের জন্য? না, কনসিস্টেন্ট পারফরমেন্স, ধারাবাহিক পারফরমেন্সের জন্য সৌরভকে বেছে নেওয়া হয়েছিল। 5 নাম্বার, ডিটারমাইন্ড এফোর্ট মেড রেশমা এ ড্যাশ লেডি, হ্যাঁ, অদম্য চেষ্টা রেশমাকে করেছে কীরকম? এ সাকসেসফুল লেডি। ওকে, নাও অ্যাক্টিভিটি 9, লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার, এই সেন্টেন্সগুলোকে সঠিকভাবে সাজাতে বলছে। আমি পড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু বাড়ির কাজ হিসাবে থাকবে। দেখো, উষা ওয়াজ কল্ড পিওলি এক্সপ্রেস, উষাকে পিওলি এক্সপ্রেস বলা হতো। নাম্বার 2, উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস, উষা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন। নাম্বার 3, উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, উষা নিউ দিল্লি এশিয়াডে সিলভার মেডেল অর্থাৎ রূপোর পদক পান। 4 নাম্বার, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, উষার স্বাস্থ্য ছোটবেলায় খারাপ ছিল। আর 5 নাম্বার, উষা রিসিভড পদ্মশ্রী অ্যাওয়ার্ড, আর উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান। এটা ঠিক করে সাজাবে। আজকে এত দূরে।